ডিম। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী ডিম উৎপাদনের মাধ্যমে বাচ্চার জন্ম দেয়। মুরগি যেমন একাধিক ডিম পাড়ে এবং সেগুলোকে তা দেয়। এই ডিমের ভেতর ভ্রূণ নির্দিষ্ট সময় পর্যন্ত বড় হয় এবং পরবর্তীতে ফুটে বের হয়ে আসে। মুরগির মতো বিভিন্ন প্রকার পোকামাকড়, প্রাণী ও পাখিও ডিমের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাছাড়া মাছও ডিমের মাধ্যমে বাচ্চার জন্ম দিয়ে থাকে। তবে পৃথিবীর প্রাথমিক জীব মূলত কোষ বিভাজনের মাধ্যমে নিজেদের বংশ বিস্তার করত। বর্তমানে বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া যেভাবে বাইনারি ফিশন বা কোষ বিভাজনের মাধ্যমে নিজেদের বংশবৃদ্ধি করে থাকে। পরবর্তীতে অর্থাৎ প্রায় 600 মিলিয়ন বছর আগে সি স্পঞ্জ ও জেলিফিশ জাতীয় প্রাণীরাই প্রথম ডিমের মাধ্যমে বাচ্চার জন্ম দিতে শুরু করে। আর অবশ্যই সেটি স্থলে নয়, বরং জলের নিচে। আপনি নিশ্চয়ই এই প্রাণীটিকে চেনেন। সমুদ্রের তলদেশে বসবাসকারী এই প্রাণীটির নাম সামুদ্রিক অর্চিন। স্ত্রী অর্চিন জলের ভেতর তাদের ডিম ছেড়ে দেয়, আর ঠিক একই সময় পুরুষগুলো ছাড়ে তাদের শুক্রাণু। জলের ভেতরই এই শুক্রাণু দ্বারা ডিমগুলো নিষিক্ত হয়। মিলিয়ন মিলিয়ন বছর আগের সেই প্রাণীগুলো ঠিক এই একই নিয়মে প্রথম ডিমের মাধ্যমে বাচ্চা উৎপাদন শুরু করে। পরবর্তীতে ডাঙ্গায় সরীসৃপ জাতীয় প্রাণীরাও ডিমের মাধ্যমে বাচ্চা উৎপাদন শুরু করে। আমাদের জানা মতে স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব হতে শুরু করে প্রায় 200 মিলিয়ন বছর আগে। তখন তারাও কিন্তু ডিমের মাধ্যমে বাচ্চা উৎপাদন করত। আর সেই সময় স্তন্যপায়ী প্রাণীর অপরিবর্তিত কিছু সংস্করণ আজও রয়ে গেছে। অদ্ভুত এই প্রাণীটি, যাদের নাম প্লাটিপাস। মনোট্রেমস গোষ্ঠীর এই প্রাণীরা ডিম পাড়ে এবং সেখান থেকে বাচ্চার জন্ম হয়। বাচ্চা জন্মাবার পর ওরা মায়ের দুধ পান করে বড় হয়। আবার এই স্তন্যপায়ী প্রাণীটি, এদের নাম ইচিথনা। এরাও ডিমের মাধ্যমেই বাচ্চা উৎপাদন করে। এরাও মনোট্রেমস গোষ্ঠীর অপরিবর্তিত সংস্করণ। তবে সকল ডিমের ধরন কিন্তু এক নয়। এগুলো লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। যেমন এটি শক্ত খোলসযুক্ত এমন ডিম পাখি ও সরীসৃপের। খোলা পরিবেশে সুরক্ষার জন্য ওগুলো এমন ধরনের ক্যালসিয়াম কার্বনেট দ্বারা আবৃত থাকে। আবার এটি, যাদের উপরের খোলস পাতলা। ব্যাঙ ও উভচর প্রাণীরা এমন ডিম দিয়ে থাকে। আর এটি হলো মাছের ডিম, যাদের কুসুম থাকে এক পাশে। আর এটির কুসুম নেই বললেই চলে। আসলে এই ডিমে কুসুমের পরিমাণ খুবই কম। মূলত এটি হলো মানুষের ডিম, যাকে আমরা চিনি ওভাম নামে। এটি মানুষের শরীরের সবচেয়ে বড় কোষ, যার ব্যাস মাত্র 0.1 মিলিমিটার। অর্থাৎ খালি চোখে একে দেখা যায় না। মানুষ এত বড় এক প্রাণী, কিন্তু তার ডিম চোখেই দেখা যায় না। অথচ ছোট এই পাখির ডিম কত বড়! আমাদের সকলের পরিচিত অদ্ভুত দর্শন এই প্রাণীটির নাম ক্যাঙ্গারু। এরা মার্সোপিয়াল গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর ভ্রূণ তৈরি হয়। তবে এই ভ্রূণ মাত্র 30 থেকে 35 দিন পরই বের হয়ে আসে। আর এই অপরিণত ছোট ভ্রূণের মতো দেখতে মাত্র 2 সেন্টিমিটারের চোখ না ফোটা বাচ্চাটি তার সামনের ছোট ছোট পায়ের মাধ্যমে অনেকটা হামাগুড়ি দিয়ে দিয়ে কয়েক মিনিটের মধ্যেই মায়ের থলির ভেতর প্রবেশ করে। ঘ্রাণ ও স্পর্শের মাধ্যমে এভাবে থলিতে পৌঁছেই স্তনের সাথে লেগে যায়। দুধ পেয়ে বাচ্চাটি প্রায় 1 বছর পর পূর্ণাঙ্গ শাবকে রূপান্তরিত হয়। যেখানে মানুষের বাচ্চা মায়ের পেটের ভেতরেই তার পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ প্রায় 9 মাস অতিক্রম করে, তারপর বেরিয়ে আসে। কারণ মানুষ পরে স্তন্যপায়ী প্রাণীর প্লাসেন্টা ম্যামল গোষ্ঠীর ভেতর। মানুষ ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে হাতি, ঘোড়া,
গরু, ছাগল, জেব্রা, গন্ডার বা তিমির মতো অধিকাংশ প্রাণী। অর্থাৎ বর্তমানে স্তন্যপায়ীদের, মার্সুপিয়াল এবং প্লাসেন্টাল ম্যামল গোষ্ঠীর প্রাণীরা সরাসরি ডিম পাড়ার মাধ্যমে দেহের বাহিরে বাচ্চা বড় করতে পারে না, বরং এদের ভ্রূণ মায়ের শরীরের প্লাসেন্টার মাধ্যমে পুষ্টি গ্রহণ করে বড় হয়, যার কারণে এদের ডিমের আকার ও উপাদানে ব্যাপক তারতম্য থাকে আমাদের পরিচিত ডিমগুলো হতে। অন্যদিকে যাদের বাচ্চারা ডিমের ভেতরেই পুষ্টি গ্রহণের মাধ্যমে বড় হয়, তাদের ডিমও হয় আকারে বড় এবং পুষ্টি উপাদানে ভরপুর। তবে একটি বিষয় মানতেই হবে যে দৃশ্যমান প্রায় সকল প্রাণী কিন্তু কোনো না কোনোভাবেই ডিম উৎপাদন করে থাকে। তবে সেটির বাহ্যিক গঠন, আভ্যন্তরীণ স্তর এবং সুরক্ষার বৈশিষ্ট্য আলাদা। খেয়াল করলে দেখবেন সকল পাখিদের ডিমের খোলসই কিন্তু শক্ত, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, কারণ ওরা ডিম পাড়ে গাছে বা মাটিতে, অর্থাৎ সম্পূর্ণ খোলা অবস্থায় বা ডাঙ্গায়। ডিমের এই শক্ত খোলস অভ্যন্তরের জলীয় অংশ শুকিয়ে যাওয়ার হাত হতে রক্ষা করে। তাছাড়া ডিমগুলোকে উষ্ণ রাখতে মা বাবা ডিমে তা দেয়। ওদের দেহের ওজন বহন করার জন্য খোলস শক্ত হওয়া জরুরি। তাছাড়া এই শক্ত খোলস ভ্রূণের সুরক্ষা ও বাহির হতে আঘাত এবং ক্ষতিকর জীবাণু হতেও রক্ষা করে। আবার সরীসৃপদের ডিমের খোলস হয় বিভিন্ন রকম। কারোটা শক্ত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, আবার কারো কারো পাতলা চামড়ার মতো খোলস, অর্থাৎ প্রোটিন ও ক্যালসিয়াম দিয়ে তৈরি। এখানে একটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কোনো কাছিম দিচ্ছে শক্ত খোলসযুক্ত ডিম, আবার কেউ পারছে নরম চামড়ার মতো খোলসযুক্ত ডিম। মূলত যে সকল কাছিম সমুদ্রে থাকে তারা সমুদ্রের তীরের কাছেই বালুর ভেতর ডিম পারে, যেখানে আর্দ্রতা সব সময় ঠিক থাকে। তাই ডিমের ভেতরের আর্দ্রতা ধরে রাখার জন্য শক্ত খোলসের প্রয়োজন হয় না। আর যে কাছিমগুলো সাধারণত নদী, পুকুর, ডোবার আশেপাশে থাকে তারা শুকনা জায়গায় ডিম পারে, যেখানে আর্দ্রতা সমুদ্রের তীরের ভেজা বালুময় তটের মতো নয়। তাই ডিমের ভেতর আর্দ্রতা সঠিক রাখতে খোলসও হয় পুরু। উভচর প্রাণী এবং মাছের ডিম প্রোটিন জেলি দিয়ে তৈরি। যেহেতু সেগুলো জলে ভাসমান অবস্থায় বা জলের ভেতরেই থাকে, তাই সেগুলোর আর্দ্রতা রক্ষার জন্য চামড়ার মতো নমনীয় বা ক্যালসিয়াম কার্বনেটের মতো শক্ত উপাদানের প্রয়োজন পড়ে না। অর্থাৎ যারা যেভাবে যে পরিবেশে বসবাস করে তাদের ডিমের গঠন, আকার এবং বৈশিষ্ট্য হয় ঠিক সেরকম। মূল কথা, ভ্রূণের সুরক্ষা দেবার জন্যই মূলত ডিমগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, যাতে তারা সেই পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে পারে। আর তাই স্থলচর প্রাণী অর্থাৎ মানুষ, বানর বা গরু, ছাগলের মতো বিভিন্ন বন্য প্রাণীরা যেহেতু অধিক প্রতিকূল পরিবেশে বসবাস করে, তাই তাদের বাচ্চাদের প্রয়োজন হয় অধিক সুরক্ষার। সেজন্য ওরা শরীরের বাইরে ডিম পারে না, বরং নিজের অভ্যন্তরেই ডিমকে সংরক্ষণ করে এবং সেখানেই নিষিক্ত হয়। তবে সেখানে যেহেতু মা নিজেই ভ্রূণের খাদ্য ও পুষ্টি যোগাতে পারে, তাই শুধু ভ্রূণের প্রাথমিক বিকাশের জন্য প্রয়োজন হয় ডিমের। পরবর্তীতে শরীরের অভ্যন্তর হতে বা বাহির হতে ভ্রূণ পুষ্টি ও খাদ্য গ্রহণ করে অধিকতর নিরাপদে বড় হতে পারে। এজন্য এদের ডিমও হয় অতি ক্ষুদ্র। ডিমের এমন বিকাশ প্রাণী ও পরিবর্তনশীল পরিবেশের সাথে দিনে দিনে বিকশিত হয়েছে, যা আজও চলমান রয়েছে। ভবিষ্যতে হয়তো এই প্রক্রিয়াতেও আসবে আরও নতুন কোনো সংযোজন এবং বিয়োজন। এমন সব বিকাশ ও পরিবর্তনশীল পরিবেশ জীবের বেঁচে থাকায় যেমন পরিবর্তন নিয়ে আসে, তেমনি বুদ্ধিমান মানুষও এই নিয়মগুলোকেই অনুসন্ধানের মাধ্যমে নিজেদেরকে করে তোলে আরও আধুনিক ও সক্ষম। সেটি কিভাবে তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।